নমস্কার, গুড ইভিনিং বন্ধুরা। বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ স্কিপ করে কেউ দেখবেন না, পুরো ফুল ভিডিওটা দেখবেন। তো আজকে যাকে নিয়ে বলবো সে হচ্ছে লোটে শুটকি। লোটে শুটকি অনেক কথা বলছে। ঘোড়াকে কী করতে হয় জানেন তো? ঘোড়ার লাগামটা টানতে হয়। আজকে এই ঘোড়া মানে লোটে শুটকি নিজের লাগামটা টানতেই পারে না, তার জন্য ওকে এই কোর্ট কাচারি এই সমস্ত ওকে ঘুরতে হচ্ছে বা ঘুরতে হবে। শোন ঘোড়ামুখী লোটে শুটকি, গামলামুখীর বৌদির বাড়ির লোকরা আসবে। গামলামুখীর বাবা গুন্ডারাজ, গামলামুখীর বাবা গুন্ডারাজ। বাবা কী প্রশংসা তোর মুখে, বাবারে মাছ এনেছে, মিষ্টি এনেছে। আবার গামলামুখীকে বলছিস একটু মিষ্টিটা একটু কম খা, হ্যাঁ হেভি ওয়েট হয়ে যাচ্ছে, তাই না? বলছিলিস না? তাহলে এইটা বলতে পারিস না কেন যে বাচ্চাটাকে একটু ফোন কর না, বাচ্চাটাকে ফোন করে কথা বল না বাচ্চাটার সাথে। কই, এইটা তো তোর মুখে কখনো তো শুনতে দেখি না। তুই তো আজকেও তো বলতে পারতি। আর বলবি কি, তুই তো মানে পরকীয়া যারা করে তাদের তুই খুব সাবাসী দিস, বাহবা দিস, তাই না? আর কি বলছিস? আর সবার আগে ওই যে বলিস না পতিতা পতিতা পতিতা, পতিতা বলাটা বন্ধ কর, পতিতা বলাটা বন্ধ কর, বুঝেছিস তো? কানে ভীষণ লাগে, মানে মানে বিচ্ছিরি লাগে, একদম কানে না বিচ্ছিরি লাগে এই পতিতা শব্দটা। জানিস তো ওই আমরা যে বাঙালিদের দুর্গাপূজা সেরা তো, জানিস তো দুর্গাপূজায় মূর্তি তৈরি করতে জানিস তো পতিতালয়ের মাটি দরকার। ওটা ছাড়া, ওই মাটি ছাড়া ওদের মূর্তি তৈরি হয় না। রীতিমতো পতিতালয়ের আঙানে গিয়ে, আঙান মানতে মানে উঠানে গিয়ে তাদের গিয়ে রিকোয়েস্ট করতে হয় তোমাদের এখান থেকে মাটি নেব, তারপরে গিয়ে দুর্গা মূর্তি তৈরি হয়। পতিতা পতিতা বলছি সব সময় আমি শুনি তোর ভিডিওতে, পতি তোর এত জ্বালা কিসের? সেই মানুষটা সন্দীপের বাড়ি যাচ্ছে দেখে তোর এত জ্বালা? সে ভালো ভালো গিফট পাচ্ছে, সে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে, তাতেও তোর প্রবলেম। মানে তোর কি সব কিছুতেই এত অসুবিধা কেন বলতো? আর সবসময় পতিতা পতিতা পতিতা, মানে কী বলিস তুই এই সমস্ত কথা? তুই নিজেকে দেখিস? তুই লোকের সংসারে জ্ঞান দিস, তুই লোকের সংসারে জ্ঞান দিস, তোর সংসারটা দেখ না, তোর সংসারটা আগে দেখ। সন্দীপ তার মায়ের হাতে হাতে রান্নার হেল্প করে দিচ্ছে, তো তোর প্রবলেমটা কোথায়? যেহেতু ভেরু তোকে হেল্প করে দেয় এই জন্য ওইটাকে সাপোর্ট করলি। কেন মেয়েরা একা করবে? ছেলেদেরও করা উচিত, তাই না? এইটা যদি তোর হাতে হাতে তোর ভেরু যদি তোকে যদি সাপোর্ট না করতো, তাহলে সন্দীপকে তুই উল্টোপাল্টা বলতি, আরও উল্টোপাল্টা বলতি। মানে কৃষাণু বাচ্চাটা জিনিস পায়, বাচ্চাটা যদি বলে আমার বাবা খুব ভালো, সেখানেও তোর প্রবলেম। মানে বুঝি না তুই চাইছিসটা কি? মানে লোকে সংসারে ঢুকে 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 লোকে সংসারগুলোকে একদম তছনছ করে দিবি, ছিন্ন বিচ্ছিন্ন করে দিবি। আজকে গামলামুখীকে বলছিস এত মিষ্টি খাস না, হার্বালের প্রোডাক্টগুলো নেওয়া হচ্ছে বা কিছু খাস না, মেনটেন কর। কই বলি না তো, একটু বাচ্চাটাকে ফোন কর, বাচ্চাটার সাথে কথা বল। গপা গপ গিলছে গামলামুখী আর দিন দিন ঢোলক হচ্ছে, ঢোলক বাজছে। আর বাচ্চাটা কথা একটুকু মনে পড়ছে না গামলামুখী। আর তোর মতো শুটকি ঘোড়ামুখী এই সমস্ত অসভ্যতামিটিকে সাপোর্ট করে যাস দিনের পর দিন। আবার কমেন্ট ধরে ধরে পড়ছিস, আবার কমেন্ট ধরে ধরে পড়ছিস। তোকে না মানে চাপকানো দরকার। তুই কি ভাবিস তুই একাই মানে সব কিছু জেনে বসে? অভিজ্ঞতা তোর একাই, অনেক কিছু অভিজ্ঞতা তোর। ওই তো সকালবেলা তোর ব্লগ, সকালবেলা ঘুম থেকে উঠেই এই ভাত বসালাম, এই টমেটোর ডাল, এই ধনেপাতার ডাল, বালের ডাল, এই আর কি সারাক্ষণ তো 14 বার ওই ভিডিও ভিডিও ভিডিও। আর তো কোনো ঘরে কাজ নাই, স্ট্যান্ড দিয়েও ঘর পুছিস, সেটাতেও বলিস যে আমার কোমর ব্যথা করে, সেটাতেও বলিস কোমর ব্যথা করে। আজকে যদি সীমাদি তার জীবনের কথা যদি বলেও থাকে, সে পতিতালয়ে ওখানে রয়েছে বা আশেপাশে ছিল, যাই বলে থাকুক না কেন সেই মহিলাটি, তুই তা বলে তুই দিনের পর দিন এইভাবে একটা মানুষকে দিনের পর দিন পতিতা 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 বলতে পারিস না? তোর কোনো রাইট নেই এইভাবে বলার। তাদের জীবনটাও কত কষ্টের জানিস? তুই বলে প্রচুর সিনেমা দেখিস, প্রচুর সিনেমা দেখিস। এই যে যারা সিনেমা করে, যারা সিনেমা করে না, তারাও ওই পতিতালয়ে গিয়ে তাদের ক্যারেক্টারগুলো তারা নিজেদের মধ্যে নেয়, তাদের সাথে তারা সময়গুলো কাটায়, তাদের সাথে কথা বলে, তাদের হাব ভঙ্গিমা দেখায়। ক্যারেক্টারে তো প্রকাশ করতে হবে, তবেই তো দর্শকরা দেখবে, বুঝবে।
দিনের পর দিন এই পতিতা বলা বন্ধ কর। আর একটা কথা বলেছিস, সীমাদি হচ্ছে সন্দীপকে ভাইটাকে ভাইফোঁটা দিয়েছে, আবার কি বলছিস মানে মামা আবার মানে সন্দীপের আবার ওই বাড়ির সাথে বিয়ের কোনো সম্পর্ক না হয়, তাই তো? মানে সম্পর্ক হবে এই ধরনের তুই মন্তব্য করছিস। বুঝে শুনে কথা বল, লাগাম টান, ঘোড়ামুখী তোর লাগাম টান। তোর কপালে আরও যে কত দুঃখ আসবে তুই নিজেও জানিস না, বুঝেছিস? অসভ্য ছোট লোক, তুই বলে শিক্ষিত? তুই কোথাকার শিক্ষিত রে? তুই কোথাকার শিক্ষিত? সন্দীপ পুরুষ না, তোর ভেরু পুরুষ, তাই তো? সন্দীপ পুরুষ না, তোর ভেরু পুরুষ, তাই তো? ওই রাত্রিবেলায় এক চাদরের তলায় থাপা এই জন্য পুরুষ, তাই তো? থাপ করলেই পুরুষ, তাই তো? স্বামী স্ত্রীর মধ্যে থাপাথাপি হলেই পুরুষ, সেই পুরুষ। আর থাপাথাপি না হলে সে পুরুষ নয়। শারীরিক আনন্দটাই তোদের কাছে শ্রেষ্ঠ, সম্পর্কে কোনো মূল্য নেই। জানোয়ার মেয়ে ছেলে কোথাকার একটা অপদার্থ, অমানুষ, পরকীয়াকে সাপোর্ট করছে, একটা দুধের বাচ্চা শিশুকে ফেলে রেখে ঘরে বসে গান্ডে পিন্টে গিলছে, মাংস মাছ মিষ্টি গিলছে, আবার তার হয়ে বড় বড় লেকচার মারাতে বসে। চল ফোট, আমি বলছি চল ফোট এখান থেকে, ফোট। টাটা বন্ধুরা, একটুখানি বলার ছিল। আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। টাটা।